আজকে যে ঘটনাটা আমি আপনাদেরকে শোনাবো না, আপনার শোনার পর জাস্ট অবাক হয়ে যাবেন। একটা মেয়ে কলেজ পাশ করেছে অ্যান্ড দেন সে তার নিউ ওয়ার্ক প্লেসে গেছে। এবার যে ওয়ার্ক প্লেসে সে গেছে, ভাগ্যবশত বা বলতে পারেন দুর্ভাগ্যবশত, আমার সোর্সে আমারই এক বন্ধু সেখানে চাকরি করে এবং সেই বন্ধুর সাথে সেই যে মেয়েটা নতুন জয়েন করেছে তাদের মধ্যে একটা দাদা বোনের সম্পর্ক হয়ে যায়। এবং এই দাদা বোনের যে সম্পর্ক সেটা এমন একটা জায়গায় গিয়ে ঠেকবে, সেখানে আমার বন্ধুটা প্রত্যেক দিন অফিসে বসে ভাবতো যে আমি এই চাকরিটা করবো কি করবো না। মেয়েটার সাথে ওই অফিসে কী হয়েছিল সেটা তো আমি পুরো স্টোরিতেই বলবো, কিন্তু একটা হাইলাইট শুনে। মেয়েটা জাস্ট ওই অফিসে যাবে, 3 জনের সাথে প্রেম করবে। 3 জনের সাথে প্রেম করে জাস্ট প্রেমের 20 দিনের মাথায় সে যেসব কর্মকাণ্ড ঘটিয়ে ফেলবে সেটা কল্পনার বাইরে। আর আমার বন্ধু ওখানে কি করে ফাঁসলো, এই যে ঘটনাটা বলবো এটা একদমই সত্যি ঘটনা এবং এখানে কোনো কিছুই আমি বানিয়ে বলছি না, কিন্তু এখানে নাম, পাত্র, কাল, স্থান সমস্ত কিছু আমি চেঞ্জ করে নিচ্ছি। তো আমার সেই বন্ধুটার নাম আপনি ধরে নিন উদয়, এবং সেই উদয় আমার সোর্সে চাকরি করতে গেছে। আমার ওখানে কিছু পরিচিত লোক ছিল, মানে তারা আগের কোম্পানিতে আমার কলিগ ছিল, তারা ওখানে চাকরি করছিল। এবার উদয় আমাকে একদিন বলে যে আমার একটা চাকরি লাগবে। উদয় নর্মাল অনার্স পাস করা ছেলে, সেরকমভাবে কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই। তো ওখানে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজারের রিক্রুটমেন্ট হচ্ছিল, তো আমি তাতে ওকে পাঠিয়ে দিই। তার কারণ হচ্ছে ও ভালো কথা বলতে পারে। তো ওই চাকরিটা সে ইন্টারভিউ দিয়ে সিকিওর করে নেয়। ভালো কথা, ও 1 মাস কাজ করেছে অ্যান্ড 1 মাস কাজ করার পর একটা মেয়ে জয়েন করে। এবার মেয়েটার নাম ধরে নিন পৌলমী জাস্ট তার পাশের সিটেই বসত এবং ওরও যে পদটা ছিল সেটা কাস্টমার রিলেশনশিপ অফিসারের। এবার যেহেতু একই পদের, তো তাদের মধ্যে কথাবার্তা হতো। কিন্তু উদয় একটা জিনিস লক্ষ্য করে, পৌলমী না কিছু একটা জিনিস লোকায়। সে মাঝে মাঝেই কাজ করতে করতে বাইরে যায়, গিয়ে কারোর সাথে একটা কথা বলে এবং কেউ যদি সেই সময় তার সামনে চলে যায় দেন সে কথা বলাটাও বন্ধ করে দেয়। আস্তে আস্তে উদয় আর পৌলমীর মধ্যে একটা দাদা বোনের সম্পর্ক গড়ে ওঠে। ততদিনে কোম্পানিতে উদয় আর পৌলমী নিয়ার অ্যাবাউট 3-4 মাস জব করে ফেলেছে। এবার নানান বিষয় তাদের আলোচনা হয়। একদিন হঠাৎই পৌলমী উদয়কে বলে যে দাদা, বি কেয়ারফুল, তুমি খুব ভালো মানুষ, কিন্তু এই অফিসে যতজন আছে তারা অতটাও ভালো না। তারা তোমাকে এমনভাবে ব্যবহার করবে তুমি বুঝতেই পারবে না। উদয় বলে যে কি এমন ব্যবহার করবে? উদয় যেহেতু আগে সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছিল, দেন আমার কাছ থেকে সোর্স নিয়ে চাকরিতে গেছে, তো কর্পোরেট যে লাইফ আছে সেটার ব্যাপারে সে খুব একটা, কর্পোরেট পলিটিক্সের ব্যাপারে সে কিছুই জানতো না। এবার বলে যে বোন কী হয়েছে বল, তোর সাথে কোনো প্রবলেম হয়েছে, কোনো ছেলে ডিস্টার্ব করছে? ও ডাইরেক্টলি একদম কর্পোরেট বোনের রিয়েল দাদা হতে গেছে। দেন বলে না ওরকম কিছু না। তখন একদিন উদয় জিজ্ঞাসা করে যে তুই বাইরে গিয়ে কার সাথে কথা বলিস, সত্যি বলতো তোর কি বয়ফ্রেন্ড আছে? আরে বয়ফ্রেন্ড তো থাকতেই পারে, তুই কলেজ পাস আউট হয়েছিস, এখন চাকরি করছিস, দেন তোর বয়ফ্রেন্ড কেন থাকবে না? পৌলমী জাস্ট চুপচাপ থেকে বলে যে দাদা খুব ঝামেলায় পড়ে গেছি। ঝামেলা কি? তার একটা 6 বছর পুরনো রিলেশনশিপ ছিল। এবার প্রথম দিন উদয়কে সে 6 বছর পুরনো যার সাথে সে প্রেম করে তার ব্যাপারে নানান অভিযোগ সমস্ত কিছু বলে। পৌলমী বলে যে তার বয়ফ্রেন্ড খুব ভালোবাসে তাকে, কিন্তু একটা ব্যাপার হচ্ছে সে টাইম দিতে পারে না। পৌলমীর বয়ফ্রেন্ড সে দুর্গাপুরে চাকরি করে, অ্যাকাউন্টেন্ট। এবার সেখান থেকে প্রত্যেক সপ্তাহে পৌলমী ডিমান্ড করতো যে তার কাছে যেন আসে। এবার এই যে রিলেশনটা আছে এটা কিন্তু দুজনের বাড়ির লোকও জানে। পৌলমী একাধিকবার তার বয়ফ্রেন্ডের বাড়ি গেছে, আবার তার বয়ফ্রেন্ডও পৌলমীর বাড়িতে একাধিকবার এসেছে। এবার উদয় বলে যে ঠিকই তো আছে, এরকম তো হয়, সম্পর্ক যখন পুরনো হয় তখন একটু ঝামেলা হয়, নানান কিছু হয়। আবার যদিও উদয় এই জ্ঞানগুলো কী করে দিচ্ছিল, আমি বলেছিলাম না যে উদয় অনার্স পাস করেছিল, যে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিল। এর মাঝে ওর লাইফে আর একটা স্টোরি আছে, সেটা হচ্ছে একটা মেয়ের সাথে ও প্রেম করেছিল, লোকাল এরিয়ার মেয়ে। 9 বছর প্রেম ছিল। মেয়েটা প্রাইমারি টিচারের চাকরি পেয়ে যায় অ্যান্ড দেন তারপর কি হয়, মেয়েটা তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করার জন্য রেডি হয়ে যায়। এবং এই জিনিসটা যখন উদয় জানতে পারে তখন উদয় তো রীতিমতন খেপে গেছে,
ওই মেয়ের বাড়ির সামনে বারবার যাচ্ছে। তো সেই মেয়ের মা বাবা তারা সোজা থানায় গিয়ে উদয়ের নামে একটা জেনারেল ডায়েরি করে আসে। থানা থেকে পুলিশ আসে, এসে উদয়কে ডেকে নিয়ে যায় অ্যান্ড উদয় সেখানে লিখিতভাবে দেয় যে আমি এই মেয়েটাকে আর কোনোদিনও ডিস্টার্ব করবো না। উদয়ের লাইফে সেই সময় আরও একটা স্ট্রাগল চলছিল। উদয়ের বাবা সেই সময় ক্যান্সারের পেশেন্ট, একদম লাস্ট স্টেজ, যে কোনো দিন মারা যেতে পারে। এর মাঝে এই সমস্ত জিনিস একটা ভদ্র ফ্যামিলিতে হওয়া মানেই বড় কঠিন ব্যাপার ছিল। উদয় এই সমস্ত জিনিস নিয়ে আমাদের বন্ধু সার্কেলে মোটামুটি কম বেশি বলতো এবং সেই সময়ই বলেছিল যে আমার একটা চাকরি লাগবে, একটা চাকরির ব্যবস্থা করে দেয়। তো আমি ওকে একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছি। এবার ওখানে গিয়ে তার পৌলমীর সাথে মিট অ্যান্ড কর্পোরেট ভাই বোন তারা হয়ে গেছে এবং কর্পোরেট বোন এই সমস্ত প্রেমের কথা শোনাচ্ছে। বেশ 4-5 দিন পৌলমী এই সমস্ত তার বয়ফ্রেন্ডের কথা বলে, বয়ফ্রেন্ড দেখা করে না, টাইম দেয় না, তার সাথে সে কমিটেড তো আছে কিন্তু ধারে কাছেও ঘেঁষতে দেয় না, জাস্ট নর্মালি একটু উপর কিছু হয়, এছাড়া কিছুই হয় না। পৌলমী একটু অ্যাডভান্স হতে চাইছিল, যেই জিনিসটা তার বয়ফ্রেন্ড মোটেও মানছিল না। সে বলছিল যা হবে সমস্ত কিছু বিয়ের পর। এবার এই যুগে এত ভদ্র ছেলে কোনো মেয়ে যদি পায় কিন্তু রীতিমতন পকেটে ঢুকিয়ে রাখার কথা, কিন্তু এই ক্ষেত্রে পৌলমী কলকাতায় চলে এসছে, গ্রামের মেয়ে, তার এই সব জিনিস পোষাচ্ছে না। পৌলমীর বাবা স্কুল টিচার, তার মা হাউসওয়াইফ, তার এক দিদি সে বিদেশে বিয়ে করে চলে গেছে। পৌলমী প্রথমে অনার্স নিয়ে পড়েছিল, দেন সে কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়েছে, তারপর সে এসেছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার। মার্কেটে জব নেই, সে যে পড়াশুনোটা করেছিল সেই লেভেলের প্রপার জব সে পায়নি, তো কাস্টমার রিলেশনশিপের জবটা করছিল। এবার এই সমস্ত কিছু শোনার পর উদয় তাকে বলে যে সমস্ত কিছুই ঠিকঠাক আছে, রিলেশনশিপ পুরনো হলে এরকম হয়। ও নিজের যে লাইফ আছে, নিজের লাইফের যে প্রেমের সম্পর্ক ছিল, 9 বছরের সম্পর্ক, সেই সমস্ত কিছু ব্যাপারে বলে। পৌলমী শুনে অবাক হয়ে যায়, ওই মেয়েটাকে গালি দেয়। দেন 1-1.5 সপ্তাহ এই সমস্ত কিছু শোনার পর একদিন হঠাৎই টিফিন টাইমে উদয় টিফিন হয়ে গেছে, পৌলমীও টিফিন হয়ে গেছে, মোটামুটি টিফিন টাইম শেষ হবে, সেই সময় হঠাৎই পৌলমী বলে যে দাদা তোমাকে একটা কথা বলার আছে। উদয় বলে যে বল, কী আছে বলার? তখন বলে আমি একটা কেস ঘটিয়ে ফেলেছি। বলে কী কেস? তখন উদয় একটা জিনিস শুনে অবাক হয়ে যায়, জাস্ট ওই অফিসেরই একটা ছেলের সাথে পৌলমী প্রেম করে ফেলেছে। এবার ওই প্রেমটা কখন হয়েছে, কি করে হয়েছে, রিয়েলি ও বুঝতেও পারেনি। উদয় এটা শুনে অবাক হয়ে যায় এবং বলে যে তুই কখন কার সাথে কথা বললি? আমি তো দেখিনি যে তুই বেশি কারোর সাথে কথা বলিস, তাহলে কি করে হতে পারে? বিকেলবেলা 4:30টার সময় তাদের একটা টি ব্রেক দেওয়া হয় এবং সেই টি ব্রেকে পৌলমী বলে আমি এই অফিসের একটা ছেলে, যার নামটাও আমি এখানে চেঞ্জ করছি, নামটা দিয়ে দিলাম ধরে নিন কুন্তল। এবারে এই কুন্তলের সাথে মোটামুটি সবারই কথা হতো, উদয়ও কথা বলেছে, পৌলমীও কথা বলেছে। এবার সেই ফাঁকে এরা কখন নাম্বার এক্সচেঞ্জ করেছে এটা উদয় বুঝতেই পারছে না। তখন পৌলমী বলে আমরা নাম্বার কোনো এক্সচেঞ্জ করিনি। হঠাৎই একদিন আগের মাসে কুন্তল হোয়াটসঅ্যাপে তাকে মেসেজ করে যে স্যালারি ঢুকেছে। রাত্রেবেলা তখন 10:30-11টা বাজে এবং ওই নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হয়। এবার পরের দিন পৌলমী আর কুন্তল কিন্তু কথা বলেছে। এবার উদয় সেটাকে সন্দেহ করেনি এবং কয়েক দিনের মধ্যেই তাদের মধ্যে একটা প্রেম ঘটে গেছে এবং এই প্রেমটা এমনই একটা প্রেম, উদয়কে তার প্রেমিকের ব্যাপারে, মানে অ্যাকচুয়াল প্রেমিক যে দুর্গাপুরে থাকে, তার ব্যাপারে বলার জাস্ট কয়েকদিন আগেই এই কুন্তলের সাথে পৌলমী শুয়ে এসেছে। তারপরে শোয়া একবার শুরু হলে সেটা তো থামে না, তারা আরও 2-3 বার এই সমস্ত কিছু করে এসেছে। তারপরেই কুন্তল ছেলেটা তাকে একটু অ্যাভয়েড বা ইগনোর করতে শুরু করেছে এবং সেইখানেই তার টনক নড়েছে এবং যেহেতু মা বাবাকে এই জিনিসটা সে বলতে পারছে না, সেই কারণে সে উদয়কে একটা সেফ সাইড পেয়ে এই জিনিসটা বলে। উদয় পুরো জিনিসটা শুনেই একদম ঠান্ডা বোকা ছেলের মতন বলে এই জিনিসটা তুই কাউকে বলবি না, তুই ফেঁসে যাবি, এরকম কোম্পানিতে অনেক কিছু হয়, চুপচাপ থাকবি, না হলে সবাই তোর ক্যারেক্টার নিয়ে কোশ্চেন করবে। কিন্তু মেয়েটা সে নিজের মধ্যে এই ব্যাপারগুলো আর রাখতে পারেনি। সে তার মাকে এই কুন্তলের ব্যাপারটা বলেনি যে সে ফিজিক্যাল হয়ে গেছিলো, জাস্ট বলে আমার প্রেম হয়ে যাচ্ছিল। এবার তার যে বয়ফ্রেন্ড আছে তাকে তো পৌলমীর মা চেনে, এবার সেখানে বলে যে তুমি এরকম করো না। কিন্তু পরবর্তী সময় পৌলমীর মা বলে যে ঠিক আছে তোমার ব্যাপার, তুমি চয়েস করে নাও।
এই জিনিসটা সে আবার উদয়কে বলে। এবার উদয়, সে তো এক সময়ের বেশ প্রেমিক ছিল, এবার পৌলমীর মা যেটা পৌলমীকে বলেছে সে সেটা মোটেও মানতে পারছে না, এবং এই জায়গাতে এসে সে কোথাও না কোথাও পৌলমীর প্রত্যেকটা কোশ্চেনকে একটু অর্ধেক অ্যাভয়েড করতে শুরু করে। ভাবে যে ওর যেমন ইচ্ছা যা ইচ্ছা করুক, আমার বাড়িতে আমার ক্যান্সার রোগী বাবা আছে, আমার অনেক দায়িত্ব আছে, আমি চুপচাপ কাজ করবো অ্যান্ড বেরিয়ে যাবো। কয়েকদিনের মধ্যেই উদয় বুঝে গেছিল অফিস পলিটিক্স অ্যান্ড অফিসে কী কী এমন জিনিস ঘটে যেগুলোকে ইগনোর করেই বেটার। আরও 1 মাস মতন কেটে গেছে। হঠাৎই পৌলমী বলে যে দাদা, আমার সর্বনাশ হয়ে গেছে। উদয় বলে, আবার কি সর্বনাশ করবি? তোর বয়ফ্রেন্ড তোকে কিছু বলেছে? কুন্তল তোকে কিছু বলেছে? তখন ও বলে যে কুন্তল আমার সাথে তো কথা বলছে না, কিন্তু কুন্তলের প্রতি আমার যে ফিলিংস হয়েছে, আমি আমার দুর্গাপুরের মানে বাড়ির পাশে যে বয়ফ্রেন্ড আছে যার সাথে তার দীর্ঘ 6 বছরের প্রেম ছিল, তাকে ছেড়েই দেবো, কিন্তু কুন্তল আমাকে কোনো সিউরিটি দিচ্ছে না। তখন উদয় বলে যে দেখ, তোর যে আগের সম্পর্কটা আছে সেই সম্পর্কটা ঠিকঠাক চলছে না, তুই ওকে আর ভালোবাসতে পারছিস না। তখন পৌলমী বলে, হ্যাঁ আমি ওকে আর ভালোবাসতে পারছি না। তখন উদয় বলে যে তাহলে ওকে মুক্তি দে, দিয়ে তুই কুন্তলকে বল যে তুমি আমাকে একটা গ্যারান্টি কিছু দাও যে তুমি আমাকে ভালোবাসো, নাকি জাস্ট ওটা একটা ফিজিক্যাল সম্পর্কের জন্য তুমি এই সমস্ত ধান্দা করেছিলে, কোনটা সত্যি কোনটা মিথ্যে এগুলো বলতে বল। পৌলমী কুন্তলকে জিজ্ঞাসা করে, কিন্তু কুন্তল কোনোভাবে কোনো অ্যাসিউরিটি দেয় না। উদয় বলে যে বেটার টু বি এটাই হবে যে তুমি এই সমস্ত সম্পর্ক থেকে বেরিয়ে এসে কাজের দিকে মন দাও, পয়সা কামাও, অ্যান্ড লেটার স্টেজে তোমার অনেক প্রেম চলে আসবে। তোমার বয়সটা এখন খুব একটা বেশি না, মাত্র 22 বছর। এরপরে আরও 10-12 দিন কেটে যায়। দেন হঠাৎই আবার একটা বোমা ফাটায় এই পৌলমী। সে বলে যে দাদা, আমি আরও একটা ভুল করে ফেলেছি। ওই অফিসের আর একটা ছেলে যে কুন্তলের বন্ধু, সে জানতো পুরো ব্যাপারটা কুন্তল আর এই পৌলমীর মধ্যে কী হয়েছে, যেটা কুন্তলই বলেছিল। সে কোথাও না কোথাও এই যে গ্রাউন্ড আছে যেখানে পৌলমী একটু দুঃখে আছে, যেখানে কুন্তল তাকে পাত্তা দিচ্ছে না, সেটাকে ইউজ করে তার সাথে ঘুরতে চায়। দীঘা ঘুরে এসেছে, এবং এই দীঘা ঘোরা মানে তারা কি করেছে আপনারা বুঝতে পারছেন, যে তারা সমস্ত কিছু ফিজিক্যাল করে এসেছে। এবং এইটা করার পর পৌলমী জাস্ট কাঁপছে, বলছে দাদা আমি এটা কি করছি, আমি নিজেকে সামলাতে পারছি না, কুন্তল আমাকে অ্যাসিউরিটি দিচ্ছে না, এদিকে আমার যার সাথে দীর্ঘদিনের সম্পর্ক আছে সেও আমার সাথে কেমন একটা ব্যবহার করছে, আসছে না, কথা বলছে না, ইমোশনালি কোথাও না কোথাও আমি ভেঙে পড়ছি, মা বাবাকেও বলতে পারছি না, আমার কাছে একমাত্র তুমিই অপশান আছো, তাই তোমাকেই বললাম। উদয় এই সমস্ত কিছু শুনে একদম প্লান্ডার্ড হয়ে গেছে। এবার আমাকে এসে একদিন বলে যে জানিস তো অফিসের একটা মেয়ে এই সমস্ত কর্মকাণ্ড করেছে। এবার আমি যেহেতু কর্পোরেটে দীর্ঘদিন কাজ করেছি, কর্পোরেটের কালচার ফালচার কম বেশি আমি জানি, অ্যান্ড আমি উদয়কে বলি যে এইসব নিয়ে টেনশন নিও না, যা আছে সমস্ত কিছু ওই পৌলমী নামক মেয়েটা সামলে নেবে, তোমার কোনো দরকার নেই কর্পোরেট দাদা হওয়ার, তুমি বেশি যদি এগো তাহলে ফেসে যাবে। এবার পৌলমীর সাথে তার নর্মাল অফিসিয়াল যে সম্পর্ক আছে, মাঝে মাঝে এইসব পার্সোনাল টপিকেও কথা হতো, এইভাবে সমস্ত কিছু চলছিল। উদয় একটা জিনিস লক্ষ্য করে যে পৌলমী, কুন্তল আর কুন্তলের সেই বন্ধু, তাদের সাথে আবার কথাবার্তা প্রচণ্ডভাবে বাড়িয়ে দিয়েছে। এই জিনিসটা 1-1.5 সপ্তাহ দেখার পর তার মনে একটু সন্দেহ হয়। সে পৌলমীকে জিজ্ঞাসা করে যে কী রে, তুই আবার কুন্তলের সাথে কথা বলছিস, সমস্ত কিছু কি ঠিক হয়ে গেছে, তোর আগের বয়ফ্রেন্ডের খবর কি? পৌলমী না আস্তে আস্তে উদয়কে অনেক কিছু লুকানো শুরু করেছিল। তখন সে বলে যে না না দাদা, সমস্ত কিছু ঠিকঠাক আছে, তুমি চিন্তা করো না, আমি সমস্ত কিছু ম্যানেজ করে নিয়েছি। এইভাবে আরও 1 মাস কেটে যায়, কিন্তু উদয়ের মনে সন্দেহটা কমছিল না। একদিন দুপুরবেলা জাস্ট লাঞ্চের পর উদয় দেখে যে পৌলমী ডেস্কের উপর মাথা দিয়ে শুয়ে আছে। এবার ও ভাবে যে মনে হয় ভাত খাওয়ার পর ভাত ঘুম দিচ্ছে। ও ডাকে যে পৌলমী ঘুমাস না, স্যার এসে দেখলে কিন্তু অনেক কিছু বলবে। পৌলমী মাথাটা তোলে, অ্যান্ড পৌলমীর চোখ থেকে জল পড়ছে। সে বলে যে দাদা, আমি যেটা করেছি আমি ভুল করেছি, তুমি আমাকে খুব খারাপ ভাবো তাই না? আচ্ছা, আমি যদি তোমার নিজের বোন হতাম তাহলে তুমি কি ভাবতে, কি করতে? তখন উদয় একটুখানি ওই বোকার মতন দাদা সেজে বলে, তোকে এমন মারতাম না তাহলে বুঝতিস এরকম ভুল কেউ করে। চুপচাপ পৌলমী নিজের কাজ করছে, উদয় নিজের কাজ করছে। দেন হঠাৎই পৌলমী বলে যে দাদা, তোমাকে একটা কথা বলার আছে, কিন্তু এখানে বলতে পারবো না, এখানে তোমার সাথে বেশি কথা বললে আমার সাথে অনেক খারাপ কিছু হয়ে যেতে পারে।
তখন উদয় বলে যে খারাপ কিছু মানে, বলে আমি তোমাকে ফোন করবো রাত্রেবেলা, তুমি ফোনটা রিসিভ করো। রাত্রেবেলা 9:30 10:30 নাগাদ উদয়কে পৌলমী ফোন করে অ্যান্ড পৌলমী বলে যে আমি আর একটা কর্মকাণ্ড ঘটিয়ে ফেলেছি এবং যার জন্য লজ্জিত, এবং তোমার সামনে আমি বলবো কী করে সেটাই ভাবছি। তখন উদয় বলে কী ঘটিয়ে ফেলেছিস? তখন ও বলে যে আমি দুজনের সাথে মানে কুন্তল এবং কুন্তলের বন্ধুর সাথে দীঘাতে ঘুরতে গেছিলাম এবং সেখানে গিয়ে একই সাথে একই রুমে ছিলাম, সবাই ড্রিঙ্ক করেছিলাম অ্যান্ড দেন জানি না কী হয়েছে, আমার পিরিয়ডস বন্ধ, আমার পিরিয়ডস লাস্ট 1 মাস ধরে হচ্ছে না। এটা শোনা মাত্র উদয় পুরো রীতিমতন চমকে যায় অ্যান্ড সে যে জিনিসটা কল্পনাও করেনি সেটা হয়তো হতে চলেছে। তখন উদয় পৌলমীকে বলে যে তুই যা একটা প্রেগনেন্সি কিট নিয়ে আয়, সেটা দিয়ে টেস্ট কর। বলে দাদা টেস্ট করে ফেলেছি অ্যান্ড আমি প্রেগনেন্ট। উদয় কী করবে? এই সমস্ত জিনিস নিয়ে আমাকে ফোন করেছে। আমি বলছি ভাই দয়া কর, আমি এই সমস্ত কিছুর মধ্যে নেই, তোরা যে কর্পোরেট দাদা দিদি হয়েছিস, তোরা যা ভালো বুঝবি তাই করবি। ব্যাপারটা কী ছিল বলুন তো, প্রথমবার একটা কর্পোরেটের জায়গায় গেছে এবং কর্পোরেটে এই জিনিসগুলো কম বেশি বেশ নর্মাল আছে। তো সেই ক্ষেত্রে আমি পরের দিন সকালবেলা উদয়কে ফোন করে বলি যে দেখ, বেশি ভাবতে হবে না, বেশি কিছু করিস না, চুপচাপ ওই মেয়েটাকে বল যে এই অবস্থা থেকে মুক্তি একমাত্র তার মা বাবাই তাকে দিতে পারে। তুই যেচে বুঝে কিছু করতে গেলে ওখানে ফেসে যাবি, এখানে অনেক লিগ্যাল অ্যাসপেক্ট চলে এসেছে। তো সেই ক্ষেত্রে উদয় অফিসে যায়, গিয়ে ওই মেয়েটাকে বলে যে যেটা হয়েছে সেটা হয়েছে, এখন চুপচাপ যা ভুল হয়েছে মা বাবাকে সব বলে দাও। মা বাবা তোমাকে হয়তো কয়েকদিন বকবে, রাগ করবে, কথা বলবে না, দেন সমস্ত কিছু ঠিক হয়ে যাবে আর তুমি এই জবটা ছেড়ে দাও। অ্যান্ড ইন দ্য লাস্ট শেষমেশ পৌলমী ওই জবটা ছেড়ে দেয়। তারপর থেকে উদয় আর পৌলমীর জাস্ট একবার কথা হয়েছিল। পৌলমী খুব কাঁদছিল এবং কাঁদতে কাঁদতে এটুকুই বলেছিল যে আমার মধ্যের একটা অংশ আজকে মিসিং গেল। তার মানে মোস্ট প্রবাবলি কী হয়েছে আপনারা সেটা বুঝতেই পারছেন, আমি সেটা আর এক্সপ্লেন করতে যাচ্ছি না। তারপরে আমি আর এই ব্যাপারে খুব একটা খোঁজখবর রাখিনি। যতদূর সম্ভব যেটুকু জানি, উদয় আর পৌলমীর আর কোনোদিনও ফোনে কথা হয়নি। দাদা বোনের সম্পর্কটা আর ভাইফোঁটা পর্যন্ত এগোতে পারেনি। আর উদয় এখনও ওই কোম্পানিতে কাজ করছে। সে কাস্টমার রিলেশনশিপ অফিসারের থেকে প্রমোশন পেয়ে আরেকটু বড় অফিসার হয়েছে, যদিও সেটা সেলসের কাজ। অ্যান্ড উদয়ের বাবা এর মাঝে আমাদের মাঝে আর নেই। তো লাইফে এমন অনেক কিছু ঘটে যেটা আমাদের ইনএক্সপিরিয়েন্সের জন্য। তো যারাই প্রথম অফিস যাচ্ছে তাদেরকে বলবো হুট করে কাউকে দাদা ভাই বোন বানানোর দরকার নেই, কারোর সাথে বিরাট ফ্রেন্ডশিপের দরকার নেই, কারোর সাথে প্রেম একদম না। গিয়ে জাস্ট কাজ করবে এবং অফিসে কোনো ফ্রেন্ড হয় না, অফিসে জাস্ট কলিগ হয়। তাদের সাথে জাস্ট অফিসিয়াল বিহেভিয়ার রাখবে, কোনো দিনও কোনো পার্সোনাল কিছু তাদেরকে শেয়ার করবে না। তো এটা ছিল আজকের একটা ইন্টারেস্টিং কনফেশন। তো এরকম রিয়েল লাইফ কনফেশন শুনতে চাইলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হবে।